হয়েছে তোমার? মারামারি করছিস নাকি? আরে মা, আমার কি মারামারি করার বয়স আছে নাকি? আমি বাজার করে মোটরসাইকেলটা ফিরতেছিলাম, মোটরসাইকেলের সামনে হঠাৎ করে দুইটা বাচ্চা হচ্ছে। আমি হার্ট ব্রেক করছি, মোটরসাইকেল স্লিপ প্যাসে পড়ে গেছি, হের ছিলে গেছে। তেমন কিছু হয় নাই, একটু হালকা রক্ত পাইছে। ওই ছেলেটা ওর কাছে ফার্স্ট এড বক্স ছিল, ও আস্তে করে আমার 7 লাগায় ব্যান্ডেজ করে। খালি ও করতেছে, তোমার নাম জিজ্ঞেস করলো না। বাবা তোমার নামটা কি বলো তো? আমার নাম আবি। আচ্ছা, এখানে কার বাড়িতে আসছো? আমি বেসিক্যালি ইউনিভার্সিটি একটা কাজে আসছি, রিসার্চ করছি। ও আচ্ছা, তাহলে উৎসব কোথায়? একটা হোটেল খুঁজে নিব। তুমি আমার বাড়িতেই থাকবা, কোনো হোটেল মোটেল না? হ্যাঁ বাবা, আজকে রান্নাটা কেমন হয়েছে? কেন, তুই রান্না করেছিস? না, মা রান্না করছে, কিন্তু আমি মাকে হেল্প করছি। লজিক্যালি আমি তাই তো বলি যে খাবারে আজকে নতুন ব্র্যান্ড পাচ্ছি কেন, নতুন হাতের রান্না, তাই নতুন ব্র্যান্ড। মাঝে মাঝে রান্না কিন্তু বুঝছিস, কারণ রান্না একটা শিল্প। একটা কথা জানিস তো, যে মেয়ে যত ভালো রাঁধে সে তত জাবের। তোমার কাছ থেকে তো একটা কথা জানা হলো না, বাড়িতে কে কে থাকে? আমি আর মা। কি করেন মা তোমার? মা টিচার। বলো। এটা তো আমার কিছু ছবি তুলে দিতেন। অবশ্যই তুলে দিতে পারবো, কিন্তু আমি একদম ভালো ছবি তুলি না। ওকে, আপনি তুলে দিলেই হবে। বাহ, আপনার হাতে তো জাদু আছে, দারুণ ছবি তোলেন। না না, এমন কিছু না, আপনি সুন্দর তাই ছবি সুন্দর আছে। যে কোনো একজনকে দিয়ে দেন ক্যামেরা, ছবি তুলতে বলেন, এমনই আসবে। আমি সুন্দর না, তো আপনি তো মাত্র এটা বললেন। খুব সুন্দর। আপনি তো বেশ ভালো ফ্ল্যাট করে বুঝে যান আপনাকে দেখে। কি বোঝা যায়? মনে হয় ইন্ট্রোভার্ট, চুপচাপ একটা মানুষ, কিন্তু ভালো প্ল্যাটফর্ম। আসলে একজন মানুষ ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট এটা ডিপেন্ড করে সামনের মানুষটার উপর। এখন এখানেই থাকবেন না ঘুরে দেখবেন? আপনার কি মনে হয় কি করা উচিত? ওইদিকে যাই। তোমার রিসার্চের কাজ কেমন চলতেছে? ভালো। এই বাড়িছিলাম নাকি, গ্রাম টাম দেখছো? হ্যাঁ, দেখে আসছো। আচ্ছা, তুমি জানো কি বিষয়ে রিসার্চ করতেছো? আমি এই অঞ্চলের জেলে সম্প্রদায়ের লাইফস্টাইল, ওনাদের জীবনযাপন। খুব ভালো, আমি দোয়া করি তুমি এই কাজে সফল হও। আর তোমার যদি কিছু প্রয়োজন হয়, কোনো অসুবিধা হয়, আমরা জানাবা কিন্তু। হ্যাঁ, আমি সব দেখবো। আর বাসায় যদি তোমার কিছু প্রয়োজন হয়, তাহলে তোমার আন্টি আছে, তাহলে জানাবা। আর বাড়ি কোনো সমস্যা হলে আমি কাছি, একটু যাই এখন। হ্যাঁ, 10 বছর। আচ্ছা, রিসার্চ নাকি কাজ করতেছো, ওই কাজটা শেষ হয়ে গেলে কি তুমি একবারই চলে যাবা আর কখনো আসবে না? মাঝে মাঝে এসো, হ্যাঁ, আমাদের সাথে দেখা করে যে। তোমাকে দেখে না খুব আপন আপন লাগে, মনের ভিতর কেমন একটা আত্মীয় আত্মীয় ভাব। অনেক কথা বলে গেছি, আর তুমি শুয়ে যাও, আমি যাই। হ্যাঁ, কি করছেন? আমি আমাদের গ্রামটা সুন্দর না? খুবই সুন্দর, এতটা সুন্দর যে ইচ্ছে করতে থেকে যায়। তাহলে আমি থাকার ব্যবস্থা করতে পারি। কি বলবো? আমাদের গ্রামে একটা মেয়ে আছে, ময়না। ওর বাবা বিদেশে থাকে, ফ্যামিলি ভালো, মানে টাকা পয়সা আছে। এখন ওর ফ্যামিলির সাথে যদি কথা বলি, তাহলে ময়নাকে আপনার সাথে বিয়ে দিই, তখন আপনি গ্রামে পার্মানেন্ট থেকে দেবেন। ভালো না আইডিয়াটা? খুব পছন্দ। মজা করছিলাম, যেটা বলছিলাম, গ্রাম সুন্দর, শহর সুন্দর না? ভাবতে গেলে আমাদের পুরো দেশটাই সুন্দর। দেশের গ্রাম সুন্দর, শহর সুন্দর, মানব কত সুন্দর। খুবই সুন্দর অনুভূতি। একটা জিনিস শুধু সুন্দর নেই গ্রামে। কি? গ্রামে মেয়েরা? আমি হচ্ছে তাহলে কি? গ্রামের নেটওয়ার্ক। হ্যাঁ, বুঝেন তাহলে এই ঝামেলায় পোহাতে হয় প্রতিটা দিন। মিতু আপা, মামি ডাকে। আপনি তাহলে নেটওয়ার্ক খোঁজেন, আমাকে ডাকছে, আমি যাই। গুড নাইট। জায়গাটা সুন্দর না? সুন্দর। আমার যখন খুব মন ভালো থাকে অথবা খুব মন খারাপ থাকে, তখন আমি এই জায়গায় আসি। এর আগে কখনো কাউকে এখানে আসা হয়? আমার এখানে নিয়ে আসলাম, আমি স্পেশাল কেউ। ব্যাপারটা সেরকম না। জয়েন্ট ফ্যামিলিতে বড় হওয়ার কারণে বাইরে কোনো বন্ধু হয়ে ওঠে। বন্ধু বলতে শুধু দাদিমণি আর ছেলেকে। একটা প্রশ্ন করবো? আপনার যখন মন খুব ভালো থাকে তখন আপনি এখানে আসেন, যখন মন খারাপ থাকে তখন এখানে আসেন। মন খারাপের কারণ কি? সে কষ্ট দিয়েছে, খুব ভালোবেসে যতনে। প্রেম ভালোবাসার জন্য যে শুধু মন খারাপ হবে, ব্যাপারটা আমি বিশ্বাস করি। অনেক কারণে মানুষ মন খারাপ হতে পারে, আর আমার পরিবার এসব পছন্দ, তাই কখনো করাবো। ভুল কনসেপ্ট। দেখেন, প্রেম যখন আপনার জীবনে আসবে আপনি টেরও পাবেন না। আপনার কাছে পারমিশনও নেবে না, হুট করে হৃদয় হৃদয় একটা বাসা রয়েছে। আপনি খুব অদ্ভুত করে কথা বলেন। আপনাকে যত দেখি ততই অবাক হই। আমাকে বাইরে থেকে যেমন দেখা যায়, আমি ভিতরের মানুষটা এমন না। ভিতরে কিরকম? যতটুকু জানেন অতটুকু থাক, বাকিটা তো ব্যক্তিগত। মানুষের যদি চিকিৎসা প্রেম করে জানেন কিসের কথা, একটা মানুষের কথা বলার ধরন, শক্তচয়, এগুলো আরেকটা মানুষকে আকৃষ্ট করে। আর আমার মনে হয় আপনি সেই ব্যাপারে অনেক দক্ষ। মোটেও দক্ষ না। আবি, ওয়ালাইকুম আসসালাম। কি করতেছ? আমি ওই জাস্ট ফেসবুকের আপডেট গুলো চেক করছিলাম। ফেসবুকটা কেমন? আমার একটু শিখে না। বাট হঠাৎ ফেসবুক কেন শিখতে যাচ্ছেন? এমনি। আচ্ছা থাক, বাদ দাও। আপনি কি মন খারাপ? আরে আমার না কি অবস্থা স্যার, আমার কি ভালো লাগে, খারাপ লাগে, জানতেও স্যার। এই পৃথিবীর মানব জীবনের ট্র্যাজেডি একটা, কেউ কারো ইচ্ছা মতো বাঁচতে পারে না।
সবাই অনেক ইচ্ছা মতো বাঁচে। এর ভিতরে কিছু মানুষ আছেন যারা নিজের ইচ্ছা মতো বাঁচার চেষ্টা করে, তাদেরকে আবার বাকি মানুষগুলো কি বলে জানেন? কি বল? পাগল। কি বলছি? জানাবে আমার একটা বোন ছিল, অনেক ভালোবাসত। আমার বোন ঢাকায় গিয়া পুরো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো। তো ওইখানে আমি একটা ছেলের সাথে পরিচয় হয়। আমার পেছনে বিয়ে করে ফেলে। পরে জানতে পারে যে ওই ছেলে পরিবারের সাথে আমাদের পরিবারের পুরো শত্রুতা। কেউ আমার বোনের মাইরা নেয়। আমার আপার পরে দুলাভাইয়ের সাথে বিদেশে ছিল। একবার জিজ্ঞেস করি, আপনার বোনকে কি শুধু পরিবারের মানুষগুলোই এনে নেয়নি নাকি আপনি মেনে নিয়েছিলেন তো না? এ কি কহ? কেন মাইরা নিব না? আমার বোনের ওই ভালোবাসা এখনো বাস আমাকে একটা ছেলে হয়েছে। অথচ দেখো আমার কপালটা কি খারাপ। যার আমি এত ভালোবাসি সন্তান আমি দেখতেও পারি না, তুই আদরও করতে পারি না। আমি আমার বাড়ির মুখের মধ্যে দেখি ভিডিও করে আমার দেখে না আমার মনে যায় যদি আমার বোনের সাথে একটু কথা বলতে পারতাম। আচ্ছা, ওনার নামটা কি একটু বলবেন? ওনার আছি দেখেন আসলে এইভাবে তো খুঁজে পাচ্ছি, তারপর আমি আমার মতো একটু চেষ্টা করছি। আরে বইরা না আরে কোথায় বা কথা বলে দিব? আচ্ছা আপনি যান, আমি আসতেছি। হ্যাঁ কি মিতু আছো কেমন? ঢাকায় আমার লয়ে ঘুরতে খুব মজা লাগে। চলো আমরাও ঢাকায় যাই, আমার লগেও ঘুরবা। অসুবিধা আছে? আমিরা কি সমস্যা তোর? সমস্যা? কোনো সমস্যা নাই তো? কিরে কোনো সমস্যা আছে? বস থাকে ওই ভাই কোনো সমস্যা নাই, আমি শুধু শুধু খালি মনে করে সমস্যা। ভাই একটা সমস্যা কিন্তু আছে। ভাবি কারো লোকে দেখতে তো তা না, এর ভিতরে জানি কেমন। তবে তোমার কথা কি জান ভাবি, আমার কিন্তু খুব আরাম লাগে, খুব শান্তি পায়। ছাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। শোন, আমাকে এগুলো কথা বলবি না আমিরা। আর ইলেকশনে এত বাজে ভাবে হারার পরে সরকার বাড়ির কাউকে চেহারা দেখাতে তোর লজ্জা লাগে না? চলো এখান থেকে, চলো। জানো এই আবির ছেলেটা না একদমই অন্যরকম। মানে ওর মন মানসিকতা আমাকে মুগ্ধ করে দিয়েছে। ছেলেটা তো একটা ক্যাম্প করতে চাই, তুমি ওকে একটা কমিউনিটি ক্লিনিক করে দাও, তাহলে ও আমাদের মেয়েকে বিয়ে করে ফেলবে। আচ্ছা এরকম কথা বললা তুমি, বলো তো এই ছেলের তুমি যেটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। ওর মা আছে, তারও তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। তাছাড়া আমাদের মেয়েকে কখনো জিজ্ঞেস করেছো ওই ছেলেটাকে পছন্দ করে কি করে না? ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। না একদম পুরোপুরি ভুল বলনি, ছেলেটাকে কিন্তু আমারও খুব পছন্দ। কথাটা একদম ঠিক বলছে না, মানে পরে দেখলে না আসলে মনে হয় যে খুব ভালো একটা ছেলে। ঠিক আমাকে মুলতাবার মতে। তাহলে যখন বাসায় কোনো শুভ কাজের আলাপ হবে তখন তোর এই অশুভ মুখটা বন্ধ রাখবি, আর নয়তো আমি ভুলে যাবো যে তুই আমার ছোট ভাই, বুঝলি? ঠিক আছে। ওমা, ফোন রাখার কি দরকার ছিল? কথা বলতে পারতেন। নাকি আমার সাথে কথা বললে অন্য কিছু বলতে? তেমন কিছু না। আচ্ছা, ওই ছেলেগুলো কে ছিল বললেন না তো? ওটা আমিরা। ওর বাবার সাথে আমার বাবার সবসময় একটা দ্বন্দ্ব লেগেই থাকতো। এই ইলেকশনেও আমার বাবার একমাত্র প্রতিপক্ষ ছিল আমিরার বাবা। কিন্তু আমির একটা সন্ত্রাসী, তাকে আমার একদম পছন্দ না। ওর নামে অনেক মামলা চলছে, সারাক্ষণ কিছু কিছু ঘুরে, আমার একদম ভালো লাগে না। আপনি চাইলে করতেই পারতেন কি করতে পারতাম? রিলেশন, যেমন যখন গাই ভালোই মনে হলো, সেগুলো কি সুন্দর, লাইফটাও সুন্দর। শিয়ালও তো দেখতে সুন্দর, তাই না? আপনি সিরিয়াস হয়ে গেলেন? ফান ছিল। যাই হোক, আরে আজব ফান করছিলাম। আমি চাচা। ওয়ালাইকুম। তোমরা এই বাড়িতে কে চাচা? আইতে পারি না, আর আইসি যেহেতু কাম নিয়ে আইসি চাচা। কি কাম? আপনি বাড়ির বইনে বহুদিন আগে গেছিল কা, এই বইনের পোলারে আপনারা নিজ বাড়িতে জায়গা দিয়া আদর আপ্যায়ন করতেছে। আর আপনার এই বইনের পোলাই আপনি বাড়ির মাইয়া মানে মিতুরে নিয়া গ্রামগঞ্জের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছবি দিলা বেড়াইতেছে। আমি জানি আপনি আমার মুখের কথা বিশ্বাস করবেন না চাচা, এর লিগা প্রমাণ নিয়ে আইছি। এই যে দেখেন, নিজ চোখে দেখেন। আমার কলের দায়িত্ব আছিল চাচা আপনারে পইলা, দেখেন আপনি যেটা ভালো মনে করেন। আই চাচা। আলী, মিতুর মা, আম্মা। কোন সাহসে তুই এই বাড়িতে এসেছিস? কে তোকে এই বাড়িতে আসার সাহস দিয়েছে? তোর মা আজ থেকে 25 বছর আগে এই সরকার বাড়ির মান সম্মান সব তুলোর সাথে মিশিয়ে দিয়ে ওই চৌধুরী বাড়ির পায়ের কাছে নিয়ে ফেলেছে। সেদিন থেকে তোর মায়ের এই বাড়িতে ঢোকা নিষেধ হয়েছে। বাড়ির দরজা তোর মায়ের জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। তোর জন্য এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। তুই সেই 25 বছর পর সেই পুরনো ইতিহাস আবার পুনরাবৃত্তি করতে এসেছিস। বেরো, বেরো এদিকে। বের হ।
সাইফুল একটা একটা সব বের করে দে। আর তোকে একটা কথা বলি মিতু, যদি তুই তোর কুকুর মতো ওই ছেলের হাত ধরে বেরিয়ে যেতে চাস, তোকে আমি কেটে টুকরো টুকরো করে দুধ দিতে খাওয়াবো। ভাইজান ও তো হচ্ছে মান সম্মানের খেলা, এবার ভাত দেন। কি বলছি অনেক হয়েছে। একদম চুপ, কোনো কথা বলবো না, আমার কথাই শেষ কথা। আরে এটা দিয়ে বাইরে ভাই আপনি কিছু বই বললাম। অল্লগে হিসাব বোঝাপড়াটা শেষ করতে বুঝতেছি। এই যে ভাই কেমন দিলাম মিজান সরকারের কাছে? আমি যাই না, আমি দৌ বলিয়ে মারতেছে, তাড়াতাড়ি চলে না। বাপের মতো বলছি, আমি তো না বলতেছি। আবির তোর কি হয়েছে? তোর মাথায় রক্ত, ব্যান্ডেজ, তুই কি মারামারি করেছিস? ওটা কিছু না মা, স্বাধীনতার জন্য যুদ্ধ করছি না, আর ইতিহাস সাক্ষী স্বাধীনতা অর্জনের জন্য একটু তো রক্ত দিতে হয় তাই না মা। আই হ্যাভ আ বিগ সারপ্রাইজ ফর ইউ। এটা দেখে তুমি কেঁপে যেতে পারো, তো যেখানেই আছো শক্ত করে দাঁড়াও, ওকে? 1 2 3 আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছো ভাইজান? আমার শরীরে কি এখনো রাগ আছে? ওরে মাফ করে দিও ভাইজান। ক্ষমা কেন, তুই অপরাধ করিসনি, তুই তো সামান্য করেছিস, আমরা তো অনেক বেশি করে ফেলেছি, অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। তুই তোর ছেলে মেয়ে বড় হৃদয়, বড় ভালোবাসা দিয়ে সবার কষ্ট দূর করে ফেলেছি। তুই আসবি কবে সেটা বল। আমি সামনের মাসেই আসবো। সামনে মাসে না, তুই ট্রাভেলসকে বল যে মিজান সরকার বলেছে আগামী শুক্রবার তোর ফ্লাইটে টিকিট ওকে করতে, তাড়াতাড়ি চলে আয়। আমার তো মন চায় আমি এখনই তোমাকে কাছে চলে আসতে। কতদিন পরে পাইছি, এই দিনটার জন্য অপেক্ষা করছি। হ্যাপি এন্ডিং।